আপনি জানেন ঠাম্মি, এই যে তেলটা, এটা ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় সেলিব্রিটি, অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা ব্যবহার করে। আমি বিশেষ করে আপনার জন্য আনিয়েছি এটা। থ্যাংক ইউ। আর ওদিকে কৃষ্ণা আমাকে বলছে কি দরকার ছিল এত দামি তেল আনানো। আরে ঠাম্মি বুড়ো হয়েছে, আর তো কটা দিনই বাঁচবে। কি বলেছে ও? সরি সরি সরি, বলা উচিত হয়নি তাই না? কিন্তু কৃষ্ণারই বা কি দোষ? ও বেচারি তো খুব সরল। আসলে কি বলুন তো, আমরা তো খুব অভাবে দিন কাটিয়েছি, তাই টাকার মূল্যটা বোঝেও। কিন্তু ওকেই বা কে বোঝায় যে স্বাস্থ্যের থেকে বেশি আর কিচ্ছু নয়, টাকাও নয়, তাই না? সরল না, 1 নম্বরের ডাইনিও ডাইনি। আরে বৌমা, এই ব্যাগ নিয়ে তুমি কোথায় যাচ্ছ? গৌরী, বসে আছিস কেন? ওঠ। যেরকমটা তুই বলেছিলি, আমি তোর সমস্ত জিনিস প্যাক করে দিয়েছি। আর আমার যে পোশাকগুলো তোর পছন্দ ছিল সেগুলোও রেখে দিয়েছি। এবার তুই যা এখান থেকে। কি মানে গৌরী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? হ্যাঁ, ওই আমাদের বাড়িতে মেরামতির কাজ চলছে, তাই গৌরী বলল যে ওখানে গিয়ে সে মেরামতের কাজ দেখাশোনা করবে। সেই জন্য গৌরী এখন থেকে ওখানেই থাকবে। কি হয়েছে? কি হচ্ছে এখানে? কি হয়েছে? ঠাকুমা, গৌরী আমাদের ওই বাড়িটা মেরামত করার সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্যই ও এখন এখান থেকে চলে যাচ্ছে। ঠাম্মি, খুব ভালো গৌরী, তুই আমার মান সম্মান বাঁচানোর জন্য এই যে বাড়িটা তাড়াতাড়ি ঠিক করাতে চাইছিস। খুব ভালো লাগছে আমার। আমাদের আর অন্যের আশ্রয় থাকতে হবে না। আচ্ছা দেখ, তুই একলা যাবি না, আমিও তোর সাথে যাব। ঠাকুমা, তুমি এত চিন্তা কেন করছো? গৌরী এখন বেশ বোঝদার হয়ে গেছে, একা একাই ওখানে সবকিছু সামলে নেবে, তাই না গৌরী? না রে কৃষ্ণা, আমি জানি তুই আমার জন্য চিন্তা করিস, তবে সারা জীবন আমি তো তোর শ্বশুর বাড়িতে থাকতে পারবো না। বাড়ি যে রকমই হোক, সেটা তো নিজের বাড়ি। আর গৌরী, একটা কাজ কর, আমার বাক্সটাও গুছিয়ে দে, আমরা দুজনে একসাথে যাব। হ্যাঁ, কৃষ্ণা যে সিনটার কথা বলেছিল সেটা আসলে সত্যি ঘটনা, আর তাও কৃষ্ণার। হারতে পারবো না আমি। আমার মা বাবার
খুনির কাছে, আমার থেকে আমার যে ভালোবাসা কেড়ে নিয়েছে তার কাছে। আমি হারতে পারবো না। আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও না। জিৎ, আমি জানতাম তুমিও আমাকে ছাড়া থাকতে পারবে না। আমাকে আমাকে আটকাতে এসেছো, তাই না? আটকাতে নয় গৌরী, তোমার সাথে একবার দেখা করতে এলাম। হয়তো যেটা হচ্ছে ঠিকই হচ্ছে। আমি কখনোই আমাদের এভাবে একসাথে থাকার পক্ষে ছিলাম না, যেখানে আমাদের সবার থেকে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হয়। জিৎ, ভালোবাসি আমি তোমাকে, সেই জন্য সম্পর্কটাকে সম্মান করি আমি। তাই আমি চাইবো না আমাদের এই সম্পর্কের দিকে কেউ আঙুল তুলুক। আমি এটাই চাই, একবার কৃষ্ণাকে যদি সব সত্যিটা বলে দেওয়া যায়, তারপর মান সম্মানের সঙ্গে তোমাকে নিজের করব। আর তুমি তো আমাকে দিব্যি দিয়ে থামিয়ে রেখেছ। হয়তো আমাদের আলাদা থাকাই এখন ঠিক হবে। এ কেমন কথা বলছো তুমি জিৎ? আমরা ভালোবাসি একে অপরকে। তুমি তো ভালোবাসো আমাকে। আমি এত কিছু করলাম আমাদের দুজনের জন্য, আর আমাকে এখান থেকে তুমি যেতে দিও না জিৎ। প্লিজ আটকাও, যেতে দিও না আমাকে, প্লিজ যেতে দিও না। ভালোবাসি আমি গৌরী, কিন্তু তোমার এখানে থাকা মরালি ভুল। জিৎ, ভালোবাসা না ন্যায় অন্যায় থেকে অনেক ওপরে। ভালোবাসা পবিত্র। আমাকে ভালোবাসাটা কি তোমার কাছে অন্যায় মনে হয়? হ্যাঁ হ্যাঁ গৌরী, যে সিচুয়েশনে আমরা আছি সেখানে ভালোবাসাটাই অপরাধ। কোনো সম্পর্কে সুখ ওই সম্পর্কে আবদ্ধ দুটো মানুষের জন্যই আসে। আর কৃষ্ণাকে সত্যিটা না বলে আমাদের একসাথে থাকাটা তো ভুলই। বন্ধু বলেছি ওকে আমি, তাই ওকে কোনোভাবেই ঠকাতে পারবো না। তারপরেও ও তো আমার বন্ধু হয়েই আছে, আর আমি মিথ্যে বলতে পারবো না ওকে। জিৎ, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে আসছি। জিৎ, আমার কথাটা শোনো। জিৎ, জিৎ শোনো। জিৎ, আমি কোথাও যাব না। মা বাবাকে হারিয়ে ফেলেছি আমি। এবার আমি আমার জীবনের ভালোবাসাটাকে হারাতে পারবো না। জি, তুমি এটাকে আমার ভালোবাসা ভাবো অথবা অধিকার, আর আমি এখান থেকে কোথাও যাব না। ঠাকুমা, তুমি কি রেগে আছো আমার উপর? না তো, কেন? দেখ কৃষ্ণা, আমি তো ঠাকুমা হওয়ার আগে একটা মেয়ে। আমার মনে হয় যে জিৎ আর গৌরীর এক ছাদের তলায় থাকাটা একেবারেই ঠিক হবে না। তুই একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য। যদি আমি বলতে পারতাম আমার এরকম করার কারণ, গৌরীর সত্যিটা যদি বলতে পারতাম। ঠাকুমা, ঠাকুমা তুমি ঠিক আছো? ঠাকুমা, 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 ঠাকুমা তোমার চোখ খোলো। আই এম সরি টামি, তুমি আমাকে ক্ষমা করে দিও। যেভাবে একজন মা তার সন্তানের জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে, তুমি তোমার নাতনির জন্য ব্যাস এইটুকু তো করতেই পারবে বলো? আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমার কোনো ক্ষতি হতে দেব না। এটা একটা ছোট্ট অজ্ঞান হয়ে যাবার ওষুধ। তুমি ব্যাস 2 ঘন্টা অজ্ঞান থাকবে, আর কিচ্ছু না।
আর কৃষ্ণা তোমাকে এখান থেকে কোথাও যেতে দেবে না। ঠাকুমা ওঠো, জিৎ জিৎ তাড়াতাড়ি এসো। জিৎ দেখো ঠাকুমার কি হয়েছে। ঠাকুমা ওঠো। ডাক্তারকে ফোন করো শিগগির। নেটওয়ার্ক আসছে না এখানে। তাহলে আবার ফোন করো, কিছু করো তাড়াতাড়ি। গৌরী কি করছে এখানে? গৌরী, তোমাকে যেটা জিজ্ঞেস করছি তার পরিষ্কার উত্তর দাও। এই ঠাকুমার অজ্ঞান হওয়ার পিছনে তোমার হাত নেই তো? এসব কি কথা বলছো তুমি জি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? ঠাম্মি হয় উনি, আমার নিজের ঠাম্মি। ভালোবাসি ঠাম্মিকে আমি। কখনো এমন কোনো কাজ করবো না যাতে ঠাম্মির কোনো বিপদ হয়। আমি কত ভালোবাসি ঠাম্মিকে, তুমি ভাবলে কি করে আমার ব্যাপারে এইসব কিছু? জানি না কেন তোমার চোখের জলকে বিশ্বাস করতে পারছি না। সত্যি বলছি আমি, যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে তোমায় আমি ক্ষমা করব না। এখন আমি কি করে তোমাকে বিশ্বাস? আমাদের ভালোবাসার দিব্যি আমি একটুও মিথ্যে বলছি না, সত্যি বলছি। মা বাবা চলে যাবার পরে ঠাম্মি আমার মা, আমার বাবা, আমার ঈশ্বর, আমার সব কিছু। প্রাণ দিয়ে ভালোবাসি আমি ঠাম্মিকে। এতটাই ভালোবাসি আমি ঠাম্মিকে যে আমি ঠাম্মিকে আমার থেকে কখনো দূরে যেতে দেব না। মা বাবাকে আগেই হারিয়েছি, আমি ঠাম্মিকে হারাতে পারবো না। আমি এমন কোনো কাজ কখনো করব না যাতে ঠাম্মির কোনো বিপদ হয়ে যায়। আমি এরকম করতে পারি না। ছি! আই এম সরি গৌরী। আসলে এতদিন ধরে এত কিছু হয়েছে আমার জীবনে, তাই বুঝতেই পারি না কোনটা ঠিক আর কোনটা ভুল। ক্ষমা করে দাও আমাকে, আমি সন্দেহ করেছি তোমাকে। কোনো ব্যাপার না ছি, কিন্তু ভবিষ্যতে কখনো আমাকে এভাবে সন্দেহ করো না প্লিজ। কৃষ্ণার দুপুরের আওয়াজ। তুমি আবার চিনতে পেরে গেলে? যতক্ষণ ডাক্তার না আসছে আমি বরং ঘরোয়া টোটকা কিছু বানিয়ে ঠাকুমাকে শুকিয়ে দিই, তাহলে হয়তো জ্ঞান ফিরতে পারে। ওটা কে হতে পারে? কৃষ্ণা! ঠাকুমা, ঠাকুমার জ্ঞান ফিরেছে। ভালো হয়েছে, ঠাকুমার জ্ঞান ফিরে এসেছে। কিন্তু এত তাড়াতাড়ি জ্ঞান কি করে ফিরতে পারে? ঠাকুমা, ঠাকুমা দাঁড়াও, কি করছো? কি কোথায় যাচ্ছ? উঠে দেখো ঠাকুমা, তুমি এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হওনি, তুমি কোথাও যাচ্ছ না, এখানে বসে আরে চুপ করে। কিচ্ছু হয়নি আমার, গরমের জন্য মাথাটা ঘুরে গিয়েছিল ব্যাস। আমি বললাম না তোমায়, তোমার এখন কোথাও যাওয়া চলবে না, তুমি এখানে থাকবে, কোথাও যাবে না তুমি এখন। আমি খুব ভালো করে খেয়াল রাখবো তোমার। আরে আমি জানি যে তুই খেয়াল রাখবি, তবে খেয়াল রাখার জন্য এই বাড়িতে থাকতে হবে নাকি? দেখ একটা কথা বলি, আমাকে দুর্বল ভাববি না। গরুর দুধে শুদ্ধ দেশি কি খায়? ডাক্তার ওই মুলুক রানীকে এমন মারবো না যে মনে রাখবে সারা জীবন। ঠিক আছে, এবার বেরোই। ঠাকুমা কিন্তু। আরে বাবা, বেশি দূরে যাচ্ছি না তো, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব, তুই চিন্তা করিস। আরে ঠাকুমা আমার কথাটা শোনো। আরে কিচ্ছু হবে না, চল। আরে
গৌরী, এবার তো আমি তোমাকে এই বাড়ি থেকে কোনো মূল্যেই যেতে দেব না। আর বাকি রইল মায়ের কথা। ক্ষমা করো মা, সম্মান তো খুবই করি তোমাকে, কিন্তু আরে আমার ভালোবাসা তোমার সম্মানের থেকে একটু উপরে, তাই অ্যাডভান্সে সরি বলে রাখছি। আমি আমার গৌরীকে কোথাও যেতে দেব না। ঠাকুমা, 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 ঠাকুমা চোখ খোলো। ঠাকুমা, দেখুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওনার আধ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমি আসছি। ধন্যবাদ। শিব ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ। আমার ঠাকুমা এখন একদম ঠিক আছে, ওনার কিচ্ছু হয়নি। আর এবার আমি খুব ভালো করে খেয়াল রাখবো ঠাকুমার। এবার গৌরী আর কোথাও যাবে না। সর্বনাশ হয়ে গেল। ভালোই তো দিন কাটছিল আমাদের, আর ওনাকেও এই মুহূর্তে সিঁড়ি থেকে পড়তে হলো। নিজের বাড়িতে গিয়ে পড়তে পারতো, আরে আমাদের বাড়িতেই কেন? কি অবস্থা হয়ে গেছে আমার ঠাম্মির। তুমি না একদম চিন্তা করবে না, তোমার গৌরী আছে তো, তোমার ভালো করে খেয়াল রাখবে, কিচ্ছু হবে না তোমার। হ্যাঁ, আমি না 24 ঘন্টা ঠাম্মির কাছেই থাকবো, ঠাম্মির দেখাশোনা করব, আর খুব তাড়াতাড়ি ঠাম্মিকে আমি সুস্থ করে তুলবো। আমি ঠাম্মিকে এই অবস্থায় ফেলে দিয়ে কোথাও যাব না। সেই দিন আমি কোনোদিন আসতে দেব না গৌরী। আমি থাকতে তুমি এখান থেকে কোনোদিন যেতে পারবে না। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ঠাম্মি, এসব কিচ্ছু হবে না চিন্তা তোমার। করিস না, আমি আছি তো। আমি খুব ভালো করে খেয়াল রাখবো ঠাকুমার। কিন্তু এই মুহূর্তে বাড়ির মেরামত হওয়াটা খুবই প্রয়োজন। তোর এখন ওখানেই যাওয়া উচিত। একদমই না। গৌরী কোথাও যাবে না, গৌরী কোথাও একলা যাবে না। যদি ওকে যেতে হয় তবে দুর্গার সাথে যাবে। আর তাছাড়া বয়স্কদের সেবা করতে ও তোমার থেকে বেশি ভালো পারে। থ্যাংক ইউ ঠাম্মি। ব্যাস কৃষ্ণা, পেট ভরে গেছে আমার। আরে আমার জন্য একটু খাও, এটাই শেষবার। ডাক্তারবাবু বলেছেন যে আমাকে তোমার খুব ভালো করে খেয়াল রাখতে হবে, তোমার খাবার দাবারে নজর রাখতে হবে, তোমার পেট যেন সবসময় ভর্তি থাকে। তুই না একদম তোর মায়ের মতো। কিন্তু কৃষ্ণা, তুই যদি আমার দেখাশোনাই করতে থাকিস তাহলে জিতের মনে কখন জায়গা করে নিবি? দেখ, নতুন সংসার তোর, এখন ওর খেয়াল রাখাটা বেশি জরুরি। কিন্তু আমার জিতের মনে নিজের জন্য জায়গা তৈরি করার কোনো প্রয়োজন নেই। জিত আমায়
ও ভালোবাসে আমায়। কি? ও তোকে নিজে বলেছে নাকি? না, কখনো ওরম পরিষ্কার করে মন খুলে তো বলেনি, কিন্তু হ্যাঁ আমি না ওর হাব ভাব, ওর কথাবার্তা শুনে ভালো করে বুঝতে পেরেছি। আর তুমি দেখলে না সেদিনও কিভাবে আমার জন্য খাবার নিয়ে আসলো। আর তুমি কি জানো, সেদিনকে আমরা ওই মন্দিরে খাতা পেন রেখে খেলা খেললাম, সেই খাতাতেও জিৎ আমার নাম লিখেছিল, কৃষ্ণা। হে ভগবান, সারাক্ষণ বক বক করে যাস, কিন্তু ভালোবাসার কথা বলার সময় মুখ একদম বন্ধ। জিৎ তোকে ভালো তো বাসে, তবে বলতে পারছে না, তাই না? আমি যা বলছি তাই শোন। তুই নিজে থেকে গিয়ে তোর মনের ভালোবাসার কথা বল। তোরা দুজন দুজনের ভালোবাসা অনুভব করতে পারিস সেটা ঠিক আছে, কিন্তু যদি বলে দিস ভালোবাসার মিষ্টতা আরো বেড়ে যায়। তুই আর একদম দেরি করিস না, এক্ষুনি তুই জিতকে গিয়ে বলে দে যে তুই ওকে কতটা ভালোবাসিস। আর যখন ও তোকে ওর ভালোবাসার কথা বলবে তখন দেখবি পৃথিবী সব খুশি কিভাবে তোর কোলে লুটিয়ে পড়ে। হ্যাঁ, তবে বুদ্ধিটা ভালোই দিলে তুমি। আমি তোর ঠাকুমা। হ্যাঁ, আর এতে খারাপটা কোথায়? তোরা স্বামী স্ত্রী। ঠাকুমা তুমিও না। কি লজ্জা পাচ্ছে দেখো। সারা জীবন সুখে থাক তোরা। ঠাকুমা ঠিক বলেছে, আমি জিতকে আমার মনের কথা বলে আমার ভালোবাসার ইঙ্গিত দেব ওকে। তারপর তারপর গৌরীর এই পাগলামিটা বন্ধ হবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।